দিব, আজকের পর থেকে ওরা আর আমার গিল্ডে আসতে পারবে না, বের হয় এখান থেকে। চন্দ্র, তোমাদের মনে আছে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাই আজ থেকে ঠিক 4 মাস আগে জুনিয়র ফ্যামিলির গিল্ডের প্রত্যেকটা পাবলিককে কিক মেরে একেবারে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। এতগুলা পাবলিকরে কি জন্য কিক মারলাম, চলো আমরা ওই সমস্যাটাই দেখে আসি সবাই মিলে। আমার সাথে খারাপ ব্যবহার করে ভাই আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিছিল। খারাপ ব্যবহার করবো, উনি বিরক্ত করছে, এইজন্য ওনাকে গ্রুপ থেকে আমি কিক মারছি। সবগুলারে কিক দিবে, একটাকেও রাখবো না কিক। টোটালি কিক মারা হয়েছিল মিস্টেকের কারণে, আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল গিল মডারেটর অ্যান্ড গিল মেম্বারদের সাথে, অ্যান্ড সেই সাথে আমার মাথায় একটু রাগ উঠে গিয়েছিল, যেহেতু আমাদের মডারেটর আমাদের মেম্বারদেরকে ভালোভাবে সম্মান করে নাই বা করতে পারে না, তাই আমার রাগ হয়ে গিয়েছিল, তাই কিক মেরে দিয়েছিলাম। অ্যান্ড গাইস, আমার সবচাইতে খারাপ লাগে ভাই জুনিয়র ফ্যামিলি, এইটা কিন্তু তোমাদের অনেকেরই শখ যে জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডে তোমরা আসবা, খেলবা, থাকবা। গাইস, আমি চিন্তা করে দেখলাম যে ভাই তোমরা তোমাদের সিয়াম ভাইকে এত পরিমাণে ভালোবাসো যে আমার ওই গিল্ডটা আবারও নতুন করে ক্রিয়েট করা লাগতেছে। অ্যান্ড ভাই আমি তোমাদেরকে কিক মারছি, এর জন্য এক্সট্রিমলি সরি। অ্যান্ড গাইস, তোমরা কিন্তু ভুল করাতেই তোমরা কিক খাইছো। অ্যান্ড গাইস, নেক্সট থেকে এরকম ভুল করো না। অ্যান্ড গাইস, আজকের ভিডিওতে তোমাদের সবার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ জানো? সুসংবাদটা হচ্ছে যে তোমরাও চাইলে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডে আজকেই জয়েন করতে পারো। হ্যাঁ চান্দু, তোমরা বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবা যে জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডে কিভাবে ঢুকতে হবে, কি করতে হবে, রুলস কি, এভরিথিং সবকিছু জানতে পারবা। অ্যান্ড গাইস, আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা বর্তমান টাইমে আমার গিল্ডে কারা কারা রয়েছে। আমাদের গিল্ডের মডারেটর কি কাউসার আছে নাকি কাউসারকে চেঞ্জ করে অন্য কাউকে রাখা হয়েছে, অ্যান্ড অ্যাক্টিং লিডার কে রয়েছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো চান্দুরা। আর আজকের ভিডিও টোটালি হচ্ছে যে জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডের বিষয়। তো চলো গাইস, জুনিয়র ফ্যামিলির গিল্ডটা তোমাদেরকে দেখানো যাক। অ্যান্ড এই হচ্ছে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের জুনিয়র ফ্যামিলি। ভাই এইটা ধরতে গেলে আমার কিংডম ভাই, এইটার মধ্যে যে আমার ইমোশন ভাই, জুনিয়র ফ্যামিলি এই লেখাটা দেখলেই ভাই ভাই জাস্ট ওয়াও ভাই, এইটা আমার ভাই একটা ইমোশন, ট্রাস্ট মি গেমের মধ্যে। অ্যান্ড গাইস, বর্তমান টাইমে সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গিল্ডের ইউআইডিটা হচ্ছে যে 30 55 37 87 73। এন্ড গাইস, এটাই হচ্ছে আমাদের গিল্ডের ইউআইডি। চলো গাইস, দেখিয়ে দেই আজকে তোমাদের জুনিয়র ফ্যামিলিতে কারা কারা রয়েছে, তারপরে তোমাদেরকে বলবো যে কিভাবে আমার গিল্ডে আসতে পারবা। বুঝো, আমার গিল্ডে আসা এত সহজ না। আর কি ভাবছো আমার গিল্ডে সুন্দরী আছে, সুন্দরী পটাইতে আসবা? ওইরকম চিন্তা ভাবনা বাদ দাও, আমার গিল্ডে কোনো সুন্দরী নাই। আছে যেটা ওইটা আমার, তোমাদের ভাবি আছে, আবার ওইদিকে নজর দিও না, আল্লাহ নাহলে পাপ দিব তুমি করে। চলো গাইস, মেম্বারদেরকে দেখানো যাক। গাইস, এই হচ্ছে জুনিয়র ট্রিপল আর ভাইয়ের গিল্ডের মেম্বারগুলা। আর বর্তমান টাইমে আমাদের স্পেস রয়েছে 40 জন, আর বর্তমান টাইমে আমাদের জয়েন হয়েছে 21 জন, আরও 19 জনের মতো পাবলিক ঢুকতে পারবা। অ্যান্ড আমাদের গিল্ড কিন্তু আস্তে আস্তে আপ হইতেছে, এটা কিন্তু রিসেন্টলি খোলা হয়েছে। আমাদের গিল্ডের প্রথম পাবলিক হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি গেরিনার একমাত্র দালাল জুনিয়র ট্রিপল আর, আমি সিয়াম, আমাকে সর্বপ্রথম দেখানো হইলো। চলো গাইস, তার আইডিটা দেখানো যাক। মানে তার আইডিটা এই যে এই হইতেছে যে আমার আইডিটা দেখো, গিল্ডের প্রত্যেকটা মেম্বারের আইডি দেখিয়ে দিব। অ্যান্ড গাইস, এই হইতেছে যে আমার আইডি। তো গাইস, জুনিয়র ফ্যামিলির সেকেন্ড পাবলিক হচ্ছে যে আমাদের গিল্ডের অ্যাক্টিং লিডার আমাদের রহিম ভাই। ভাই আমার ক্যারিয়ারের এই একজন পার্সন যে কিনা ভাই আমাকে এত পরিমাণে সাপোর্ট দিছে, মেন্টালি ভালোবাসা দিয়ে। বাট বিশ্বাস করবা কি জানো, সে আমার থেকে অনেক সিনিয়র, বাট যেইভাবে ভালোবাসা দিচ্ছে আপনি ছাড়া কথাই বলে না ভাই। সে খুবই ভালো একজন মানুষ। বর্তমান টাইমে তার নামের আইডিটা আছে জেআর সারা, বাট আমি রহিম দিয়ে রাখছি কারণ তার নাম হচ্ছে রহিম। আর এই হচ্ছে ভাইয়ের অ্যাকাউন্ট। থার্ড পাবলিক হচ্ছে আমাদের সেই ওয়ান অ্যান্ড অনলি কাউসার ভাই, যাকে ঘিরে হাজারো হাজারো সমালোচনা, আলোচনা, ভালো কাজ খারাপ কাজের উল্টাপাল্টা তোমরা সব দিছো, বাট আমার চোখে সে একজন গুড পারসন। অ্যান্ড গাইস, টু বি অনেস্ট, কাউসার খুবই ভালো একজন মানুষ। সে আমার গিল্ডে যেই পরিমাণে সার্ভিস দিছে ভাই, বাংলাদেশের অন্য অন্য গিল্ডের পাবলিকদেরকে এত সার্ভিস দেয় না মনে হয় যে অন্য অন্য মডারেটররা। অ্যান্ড এই হচ্ছে কাউসার, ওকে একটা লাইক দিয়ে দিলাম। অ্যান্ড এইটা হচ্ছে কাউসারের অ্যাকাউন্ট। অ্যান্ড কাউসারের লেভেলটা হচ্ছে যে 69। অ্যান্ড ও মেবি বুইয়া পাস করে না। তো 4 নম্বরে রয়েছে আমাদের আরেকটি মডারেটর টাইসন, যে কিনা হৃদয় নামে পরিচিত, বাট টাইসন দিয়ে রাখছে, কিন্তু তার নামটাতে একটু প্রবলেম আছে, যে আর টাইসন দিবে যেহেতু ওনার কাছে কার্ডটা নাই। অ্যান্ড গাইস, আমার গিল্ডে আসলে কিন্তু মাস্ট বি তোমাদের নেম চেঞ্জ, ব্যানার চেঞ্জ আর আফতারটা চেঞ্জ করতেই হবে। আমাদের গিল্ডের একরকম সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড 5 নম্বরে রয়েছে, এটা কি ভাই কি নাম দিছে আল্লাহ ভালো জানে। অ্যান্ড 5 নম্বরে এই ভাই রয়েছে, ভাইকে আমি ওইরকম ভালোভাবে চিনি না। ও আচ্ছা, আরিয়ান আহমেদ ভাই রয়েছে।
অ্যান্ড জাস্ট একটা অ্যানিমেশন নিয়ে আসছে ভাই 65 লেভেল। তারপরে রয়েছে আমাদের আলো ভাই, ও তো জাস্ট ও খুব ভালো একটা মানুষ, ওদের ব্যাপারে আর যারা ওল্ড ইজ গোল্ড এক কথায় বলতে গেলে। তারপরে রয়েছে আমার বোন ফামিদা, আমার একটা সিস্টার রয়েছে, দেখো বায়োতে কি লিখে রাখছে, জুনিয়র ট্রিপল আর সিস্টার জুনিয়র ফামিদা। নিজেকে ভালো করে রাখো ভাই, গুড। দ্য ওয়ান অ্যান্ড অনলি তোমাদের পিচ্চি ভাবি, মানে আমার সুন্দরী ভাই, আমার সুন্দরীর দিকে কেউ নজর দেয় না, না না ওরা দেখাম না, এই যে এটা হইলো তোমাকে ভাবি, ওরা দেখানো যাবে না। তারপর রয়েছে আমাদের মডারেটর টেরর, দেখো ভাই তোমাদের জন্য কতগুলো মডারেটর রাখছি দেখছো ভাই, এই টেররকে নিয়ে কত যে আলোচনা হইতো ভাই। ইউএফবি সাকিব ভাইয়ের গিল্ডের পাবলিকদের সাথে যখন একটা ম্যাচ হয়, ও যা গেম প্লে দেখাইছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও শান্তু জোস। ওর লেভেলটা হচ্ছে যে 67, ও কিন্তু ওরকম বুয়া পাস বাগেরা মারে না, ও অনেক ভালো গেম প্লে করে, আমি ওকে নিয়ে প্রাউড ফিল করি। রয়েছে পিএস নাজমুল অ্যান্ড গাইস, উনি যেহেতু নতুনভাবে আসছে অ্যান্ড ভাইয়ের নেমটা চেঞ্জ করবে, অ্যান্ড এই হচ্ছে ভাইয়ের লেভেলটা 66 লেভেল অ্যান্ড বুয়া পাস অত বেশি একটা অ্যাক্টিভ না। দেখো আমার গিল্ডে আসতে হইলে যে তোমার লেভেল 50-এর উপরে হতে হবে, 40-এর উপরে 70 হইতে হবে, 80, ওইরকম কোনো স্পেসিফিক কোনো রুলস নাই। তারপরে কি আছে সব কিছু বলে দিব। তারপরে হচ্ছে যে আমাদের সাগর ভাই আসছে, উনি নতুন আসছে আমাদের গিল্ডের, অথচ উনি কিন্তু ব্যানারটা লাগিয়ে নিছে, আফতারটা লাগাই নাই অ্যাডামের, তো অ্যাডামের আফতারটা লাগানো হবে। আর গাইস তোমাদেরকে এটাও বলে দিব যে জুনিয়র ট্রিপলারের গিল্ডে কেন এইরকম আফতার আর এইরকম ব্যানার দেওয়া হলো, সব কিছু বলে দেব। তারপরে আরকে গিল্ড থেকে আসছে আমাদের আরকে ইমন ভাই, অ্যান্ড ভাইয়ের নেমটা চেঞ্জ করে নাই, ভাইয়ের নেমটা চেঞ্জ করে ফেলবে ভেরি সুন। নো জিএফ নো প্যারা, ওরে বাবারে এর লাইফে কোনো প্যারা নাই, এর লাইফে কোনো জিএফও নাই, বউ আছে তোমার লাইফে, সুন্দর একটা বউ দিব। তারপরে রয়েছে আমাদের বিশাল লেভেলের ফ্যান আরেকটা জুনিয়র ট্রিপলার, অ্যান্ড ভাইয়ের কাছে হয়তো বা আমার ড্রেস নাই, না হলে কিন্তু ভাই আমার মতো ড্রেসগুলো পরে থাকতে পারতো। অ্যান্ড ভাইয়ের লেভেলটা হচ্ছে যে, অ্যান্ড গাইস ভাইয়ের লেভেলটা হচ্ছে 70, অ্যান্ড আই হেট গার্লস, আই হেট লাভ। ভাই ওর ভিতরে ভালোবাসা নাই, ওর ভিতরে ইমোশন নাই, আবেগ নাই, কিছু নেই আসলে। এন্ড গাইস তোমরা অনেকেই জুনিয়র ট্রিপলারের নামে স্ক্যাম হইতেছে ভাই, আমি কোনো গিভওয়ে দিচ্ছি না, আমি কোনো কিছু দিচ্ছি না। তোমাদের কাছে কেউ যদি বলে আমি জুনিয়র ট্রিপলার, আমার মতো ভয়েস কপি করে যে বলে যায় আমি তোমাদের জুনিয়র ট্রিপলার, ভাই আমার পিকচার দিয়ে যদি বলে, যেহেতু আমি ফেস রিভিল করছি, আমার পিকচার দিয়ে বলে যে এই যে দেখো আমি তোমাদের সিয়াম ভাই, ভাই জীবন আইডি পাসওয়ার্ড দিও না ভাই, বিশ্বাস করো ভাই, আল্লাহর রাস্তায় মাপ চাই ভাই, আমি জীবনও তোমাদেরকে গিভওয়ে দিই না, আর আইডি পাসওয়ার্ডও চাই না তোমাদের কাছে। যারা চায় ওরা হলো যে স্ক্যামার, তোমাদের শখের আইডিটা খেয়ে ফেলবে, তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে। তাই অবশ্যই তোমাদেরকে যদি এরকম কোনো কমেন্ট পাও বা এরকম যদি কোনো মেসেজ পাও, অবশ্যই তাকে গালি দিয়ে ব্লক মেরে দিবা। তারপরে রয়েছে পাগল M10 ভাই, পাগল M10 একটা পাবলিক, তার লেভেলটা হচ্ছে যে 62, ভাইয়ের নেমটা চেঞ্জ করে ফেলবে, ব্যানার নাই দেখতেই পাচ্ছ, আমি তাকে ব্যানার গিফট করে দিব না ইনশাল্লাহ। তারপর রয়েছে পিএস সোহেল ভাই, আসলে আমার গিল্ডের সর্বপ্রথম পাবলিককে জানো, এই যে পিএস সোহেল ভাই, আমি গিল্ড যখন খুলছি না তার 1 মিনিট পরে উনি কিন্তু ঢুকছে, আর আজ পর্যন্ত সে আমার গিল্ডে রয়েছে। বাট দুঃখের বিষয় একটা যে যখন সে আমার গিল্ডে জয়েন হয়েছিল তখন তার সাথে তার গার্লফ্রেন্ড ছিল, সে এখনো আমার গিল্ডে আছে, কিন্তু তার সাথে তার গার্লফ্রেন্ড নাই, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ভেরি স্যাড। टूटा हुआ साज हूँ मैं, खुद से ही नाराज हूँ मैं। অনেক মায়া লাগে তোমারে, আল্লাহ দিব অনেক দিব তোমারে, 2টা না 4টা মায়া দিব, তুমি আফসোস হইও না চন্দু। সোহেল ভাই হচ্ছে আমাদের রাব্বানি, এটা মেবি ছোট্ট একটা পাবলিক, আমি যতটুকু জানতাম এই ছোট একটা পাবলিক, ও আমাকে খুবই ভালোবাসে, অ্যান্ড ওর মেবি আইডিটা সেল দিয়ে দিবে এরকম কিছু একটা বলছে। অ্যান্ড রাব্বানি অ্যান্ড ওর বুয়া পাস মারা হয় না। তারপর রয়েছে আরও একটা নাহিদ, জুনিয়র নাহিদ, আমার গিল্ডে দেখতেই পাচ্ছ 65 লেভেলের, জিএফ ছাড়া এতিম। আসলে ভাই যার জিএফ নাই সে এতিমই, বাবা মামলে এতিম হয় না, জিএফ না থাকলেই এতিম হয়ে যায় বর্তমান যুগে। গাইস এই হইতেছে যে তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইয়ের জুনিয়র ফ্যামিলিটা, বর্তমান টাইমে 40 জন পাবলিকের মতো জায়গা খালি ছিল, 21 জন গ্যাপ আপ হয়ে গিয়েছে, এখন 19 জন পাবলিক জয়েন হতে পারবা, তারপরে আরো 10 জন অ্যাড হইব, তার মানে 50 জন হইলে দেন পরে তোমরা আসতে পারবা। ওকে গাইস, এখন তোমাদেরকে বলি জুনিয়র ফ্যামিলিতে কিভাবে জয়েন হবা। জুনিয়র ফ্যামিলিতে জয়েন হইতে বেশি কিছু লাগে না, জুনিয়র ফ্যামিলিতে জয়েন হইতে বেশি কোনো প্যারা খাওয়া লাগে না, জাস্ট কয়েকটা রুলস ফলো করলেই হয়ে যাবে। প্রথম রুলস হচ্ছে একজন ভালো মনের মানুষ হতে হবে তোমাকে। হ্যাঁ, আমার গিল্ডে আসবা, আমার গিল্ডের প্রত্যেকটা পাবলিক কিন্তু এক এক রকমের, সবার মাইন্ড সেট আপ কিন্তু এক না, কিন্তু আমার গিল্ডের রুলসের কি জানো, যে আমার গিল্ডের প্রত্যেকটা পাবলিকের সাথে ভাইয়ের মতো সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, ভালো মনের মানুষ হতে হবে,
ভালো মনের মানুষদের কখনো ঝগড়া হয় না, বিভেদ হয় না, সমস্যা হয় না, গ্যাঞ্জাম হয় না। সো এইটা সেকেন্ড হচ্ছে যে তোমার নাম চেঞ্জ করতে হবে, ব্যানার চেঞ্জ করতে হবে, আর আফতারটা চেঞ্জ করতে হবে। কারণ কি জানো চান্দু, আমার গিল্ডের প্রত্যেকটা পাবলিকের সেই প্রথম থেকে এই যে এই টাইপের সকল কিছু, ঠিক আছে? সো নেম চেঞ্জ, ব্যানার চেঞ্জ অ্যান্ড আফতার চেঞ্জ করতে হবে। আর থার্ড হচ্ছে যে তুমি একটু কন্টিনিউ গেম প্লে করিও, এটাই ভাই, আর কিছু না। আর তোমাদের স্পেশাল নিউজ কি জানো? আরে আমার গিল্ডের প্রত্যেকটা পাবলিকের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে রে চান্দু, ওইখানে আড্ডাও দেয় ওরা প্রতিদিন কলও কথা বলে, ভিডিও কলেও কথা বলে। আমি তো আসি, আমি সেম প্রতিদিন যাই, আমি প্রতিদিন না গেলেও বাট প্রতিদিন দুই একটা মেসেজ দেই, আপডেট জানাই, আমার সব কিছু জানতে পারবা, পার্সোনাল ব্যক্তিগত সব কিছু আমাদের গিল্ডের পাবলিকরা কিন্তু জানে চান্দু। আমি আমার ওই মেসেঞ্জার গ্রুপে ওনাদেরকে জানিয়ে রাখি। অ্যান্ড তুমি যদি জয়েন হও, তুমিও চাইলে ওই সব জিনিসগুলো জানতে পারবা। আসলে আমি ছোটোখাটো মানুষ, আমার বিষয়ে আর কি জানবা? আমি আসলে বিয়ে শাদি করি নাই, তাই তোমাদেরকে কোনো আপডেট দিতে পারতাছি না। বিয়ে শাদি করলে আপডেট দিব নি বড় ধরনের। যাও, এখন হইতেছে যে গাইস আমার গিল্ডে আসবা কিভাবে? হ্যাঁ, সকল নিয়ম বাগেরা বলে দিয়েছি, কিন্তু আমার গিল্ডে আসবাটা কিভাবে? আমার গিল্ডে আসার জন্য ঘুষ দিতে হবে? না না, আমার গিল্ডে আসার জন্য টাকা দিতে হবে 500। আরে ওইটাও না। আমার গিল্ডে আসার জন্য কি ডায়মন্ড টপ আপ করে দিতে হবে আমাকে? আরে বেটা ওইটাও না। আমি কি গরিব? গাড়ি না দালালি করি না, ওইখান থেকেই দেয়। আমার গিল্ডে আসার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না। পিন কমেন্টে দেখো, কাউসারের ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, কাউসারকে রিকোয়েস্ট পাঠাও, মেসেজ দাও, ও তোমাদের ট্রায়াল নেবে, দেন তারপরে তোমাদেরকে গিল্ডে নিয়ে নেবে। ট্রায়াল বলতে তোমাদের বিহেভিয়ার দেখবে, তোমাদের জাস্ট দু একটা গেম প্লে দেখবে কাস্টম, তাহলেই তোমাদের অ্যাপ্রুভাল আসবে। আর অ্যাপ্রুভাল আসলেই তোমরা আমাদের জুনিয়র ফ্যামিলিতে জয়েন হতে পারবা। কংগ্রাচুলেশন চান্দু, অ্যাডভান্স কংগ্রাচুলেশন, তোমরা এখনই জয়েন করে ফেলো। আর আমি আছি সিয়াম তোমাদের জন্য অপেক্ষায়। তো আজকের মতো তোমাদের সিয়াম ভাই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ গাইস, পিস।